আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিবন্ধন ভাইবা নিয়ে। ইতিমধ্যে নিবন্ধন লিখিত পরীক্ষা শেষ হয়েছে আজকে আমাকে একজন নক করেছেন যে ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। তো ভাইবা পরীক্ষা নিয়ে এতটা উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। আমি সচরাচর ভৌত বিজ্ঞান নিয়ে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ভিডিও তৈরি করি। আজকের এই ভিডিও সব বিষয়ের জন্য। তো আপনারা যারা নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছেন বা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা ভাইবা প্রস্তুতি নিতে পারেন। আর এই ভাইবা প্রস্তুতি নেওয়ার জন্য আপনার লিখিত পরীক্ষায় যে প্রশ্ন দিয়ে অংশগ্রহণ করেছেন বা যে প্রশ্নের উত্তরগুলো লিখেছেন, সে প্রশ্নটা সংগ্রহে রাখবেন, সেই প্রশ্নটা পাশে রাখবেন। তারপর একটা খাতা নিয়ে প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখবেন আর লিখে ভালো করে মুখস্থ করবেন, যাতে করে এই প্রশ্ন থেকেই প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন। আমি দেখেছি অনেকেই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে পাশ করেও তার যে প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ ওই প্রশ্ন থেকে প্রশ্ন করা হলে সে উত্তর দিতে পারে না। তখন এটা হয় অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক, এবং এটা তার জন্য নেতিবাচক ভূমিকা পালন করে ভাইবা হলে। তো ভাইবা পরীক্ষা অনেকে মনে করেন কোনো ফেল নাই, লিখিত পরীক্ষা পাশ করলে যথেষ্ট। আসলে ক্লাসে তো একজন বোবা মানুষকে পাঠানো যাবে না, যিনি স্পষ্ট কথা বলতে পারেন বা ভালো উত্তর দিতে পারেন। ভাইবা পরীক্ষা তো তাদেরকে পাশ করানো হবে। তো আপনারা ভাইবা প্রস্তুতি নিন এবং যাতে করে ভাইবা পরীক্ষায় পাশ করতে পারেন সেই চেষ্টা করুন। আর ভাইবা পরীক্ষাও ফেল করে অনেকে মনে করেন ভাইবা পরীক্ষা ফেল নাই, সেটা নিয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।